আমি জানাজার নিয়ত বলিতেছি, সবাই শুনেন। জানাজা নামাজ ফরজে কিফায়া, 4 তাকবীরের সহিত এই ইমামের পিছনে এই মাইয়াতের জন্য দোয়া করিতেছি। জানাজার নিয়ম, প্রথম তাকবীরে হাত উঠবে আর বাকি তাকবীরে হাত উঠবে না। প্রথম তাকবীরে ফর সানা, দ্বিতীয় তাকবীরে ফর দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরে ফর মাইয়াতের জন্য দোয়া, চতুর্থ তাকবীরে ফর ডান বাম দিকে সালাম ফিরিয়ে জানাজার নামাজ শেষ করিবে। আল্লাহু আকবার। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ। এখানে একটা কথা বলি, তৃতীয় জমাতের ছাত্র। তোমরা কোন জমাতে পড়ো? তৃতীয় জমাতে। এই যে তৃতীয় জমাত পর্যন্ত আপনার বাচ্চাকে মাদ্রাসা পড়াই দিচ্ছে। এই বাচ্চা যদি নাকি ইঞ্জিনিয়ার হয়ে যায়, ডাক্তার হয়ে যায় বা আরো বড় কিছু হয়ে যায়, এই বাচ্চা কিন্তু আপনার মৃত্যুর পরে আপনার জানাজার পড়ার যোগ্যতাটা তার ভিতর হয়ে গেছে। আমি আমাদের সমাজের অনেক বাচ্চারে মাদ্রাসা পড়ছে, তো এরা পারে। তো অনেক এই বাবা বা আত্মীয়স্বজন মারা গেলে যারা বড় হয়েছে বালে হয়েছে, এদেরকে আমি জানাজার নামাজ পড়াই ফেললে দিদি, তুমি তোমার আত্মীয় বা তোমার বাবা জানাজা তুমি পড়াও। এদেরকে আমরা ছোটবেলা পড়াই দিচ্ছি, এখন বড় হয়ে গেছে, ওদেরকে এরকম করি। আজকে একটা ঘটনা ঘটছে। আজকে আমাদের অনুষ্ঠান সকাল 9টা থেকে শুরু, কিন্তু 8টা বাজে, গত রাত 8টা বাজে আমাদের সমাজের একজন ভাই মারা গেছেন। তো এই শিবন ভাই সকাল 8টা বাজে ওনার জানাজা হয়েছে। জানাজা নামাজ পড়তে গেছি আর ভুলে 5 তাকবীর বলা হয়ে গেছে। আমি নিজে পড়াইছি। ওই যে আল্লাহুম্মা গফির লি হাইয়িনা দোয়াটা পড়ার পরে আবার তাকবীর বলে সালাম দিয়া বলবো না, আবার তাকবীর বলে দোয়াটা আবার পড়ছি। এরপর আবার তাকবীর বলছি, মানে তাকবীর ফার্স্ট হয়ে গেছে আর দোয়াটা দুইবার পড়া হয়ে গেছে। তখন উপস্থিত মুসল্লিরা আমার বললো, হুজুর তাকবীর তো ফার্স্ট হয়ে গেছে, এখন কি করব? আমার জানা না থাকলে তো বলতে পারতাম না, জানা ছিল আল্লাহ পাক দিয়েছে। তখন আমি বলছি জানাজা নামাজ হয়ে গেছে, যেটা ভুল হয়েছে এটা ভুল হয়েছে, জানাজা নামাজ কিন্তু হয়ে গেছে। এই যে হয়েছে না হয়েছে, এই জিনিসটা মাসালা না জানলে তখন তো কি করবেন আপনারা? বেড়াবেন জন্য আবার বলেন দুইশো জনকে একটা হয়েছে, এখন হয়েছে বিদায় বলে দিছি আলহামদুলিল্লাহ নামাজ হয়ে গেছে। প্রত্যেক একটা করে মুফতি সাহেব আছেন, জিজ্ঞেস করে যদি কার সন্দেহ লাগে। আমাদের তদ্দেরহাট আমার খেয়াল আছে, আব্দুল কাইম সাহেব রহমতুল্লাহি আলাইহির জানাজাতে এই উনার জানাজা পড়াছেন ওলামা মোহাম্মদ মাদ্রাসা পীর সাহেব সাইয়্যিদ আহমদ সাহেব রহমতুল্লাহি আলাইহি, উনি ইন্তেকাল করেছেন। উনি জানাজা নামাজ পড়াইছেন, উনিও 5 তাকবীর দিবালেছে। উপস্থিত অনেকে কানামটা করছিল, পরে ওলামা কেরাম থেকে জিজ্ঞেস করছে, জানতে পারছে জানাজা নামাজ হয়ে গেছে। তো ভুলে যদি নাকি এরকম হয়, অসুবিধা নেই, হয়ে যাবে। এই যে নামাজের মধ্যে আমরা সচেতনতা দিলাম, নামাজের মধ্যে অনেক ওয়াজিব যেগুলো ইচ্ছাকৃত ছুটি যায়, ইচ্ছাকৃত যদি নাকি ওয়াজিব ছুটি যায় বা ছুটে দেন, তাহলে নামাজ হবে না। আর যদি নাকি অনিচ্ছায় ভুলে যদি নাকি নামাজের ভিতরে ওয়াজিব তরক হয়ে যায়, এটা সন্ধানের জন্য একটা সিস্টেম চালু আছে। এটা হচ্ছে
ওই আত্তাহিয়াতুর পরে সালাম ফিরাইয়া সহু সেজদা দিতে হয়। দুইটা সেজদা দিয়ে এরপর আবার শুরু থেকে আত্তাহিয়াতু বলে নামাজটা শুদ্ধ হয়ে যাবে। অনেকে আমরা জানি না ওয়াজিব কয়টা সেটাই জানি না। আমার সাথে সবাই যোগাযোগ করবেন কখন কোন টাইম থেকে আমি ক্লাসটা শুরু করব। এই বাচ্চাদেরকে যারা শিখাইছে ওই শিক্ষকদেরকে দিয়েই আপনাদেরকে ইনশাআল্লাহ 30 বার 50 টাকা শিখিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই বলতে হয় দান কত তারিখ থেকে? 3 জানুয়ারি 1 তারিখ থেকে ইনশাআল্লাহ। জানুয়ারি কত তারিখ থেকে? 1 তারিখ থেকে আমরা ওই মসজিদে আমাদের সমাজের মসজিদে ক্লাস সমাজের ওই মসজিদেই আমরা ইনশাআল্লাহ বয়স্কদের ক্লাসটা চালু করব ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত কমিটির সদস্যরা আমাকে সহযোগিতা করবেন আশাবাদী। সবাই মিলে আমাকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। এটাতে যেন আল্লাহ পাক সফলতা দান করেন। এরা আর এক পৃষ্ঠা লিখে কথা যে তোরা সময় তুলেছে আর কি। আপনারা একটু ছেড়ে দেন তাহলে সবাই দেখুন। কতবার ভিডিও দেখো এই তার লেখার সুযোগ নেই। কতবার ভিডিও দেখো সবাই? নাকি নিচে ধরো, সবাই নাকি নিচে ধরো, সবাই নাকি নিচে ধরো। সবাই দেখছেন? এই তোমরা ওদিকে একটু গিরাও। এই হলো আরবি লেখা। এই কোরআন শরীফ আমরা এদেরকে হাতে কলমে সব ছেলেকে এদেরকে কোরআন শরীফ 30 বার কোরআন শরীফ শিখিয়ে দিয়েছি। মাশাআল্লাহ বলবেন না? এবার ইংরেজিতে দেখো স্যার অপর পেটে কি আছে এটা দেখাও। দেখাও নাকি নিচে ধরো সবাই। হ্যাঁ যতটুকু লিখছে যতটুকু লিখে দেখাচ্ছি আমি। সবাই সিলেক্ট থাকেন। এভাবে বাংলাতেও এরা পারদর্শী আলহামদুলিল্লাহ। কি বলেন? স্কুলের অনেক পঞ্চম শ্রেণী ষষ্ঠ শ্রেণী এই যে ছাত্ররা এর মধ্যে তো এদেরকে শিখাইছি এরা পারে বাংলা অঙ্ক ইংরেজি এরা তো সবগুলো পারে। বসো 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 বসো। ভাষা প্রতিদিন নিত্য নতুন ওয়াজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন নোয়াখালী ওয়াজ চ্যানেলটি। ধন্যবাদ।